বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए। ओ पहाड़िया मो, ओ बागानिया मो।
রাজপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
শুভ নববর্ষ। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2024 শেষ করে আজকে 2025-এর পা দিয়েছি আমরা। নতুন বছর সবাই নতুন করে শুরু করবে, পুরনো সব কিছু ফেলে দিয়ে। তাই ইউটিউবেও অনেক ভিউয়ার্স আছেন, নতুন যারা অনেক ইউটিউবার আছেন যারা 2025-এ আজকে 1 জানুয়ারি অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, কিংবা অনেকে করেও ফেলেছেন, অনেকে করবেন, তেমনই মনস্থির করে রেখেছেন। তাই যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন বা করছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা থাকলো। আপনারা নতুন চ্যানেল ক্রিয়েট করুন, অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন এবং ইউটিউব থেকে অনেক অনেক পয়সা আর্ন করবেন, তেমন চিন্তাভাবনা অনেকেরই আছে যে ইউটিউব থেকে ইনকাম করব প্রচুর পরিমাণে। তেমন চিন্তাভাবনা নিয়ে অনেকেই চ্যানেল ক্রিয়েট করছেন। অনেকেই তো ভাবছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তারপর চ্যানেলটিকে মনিটাইজ করব, তারপর ইউটিউব থেকে ইনকাম করব। খুবই ভালো খবর, খুবই ভালো চিন্তাধারা। অবশ্যই ইউটিউব চ্যানেল করুন। এই চিন্তাভাবনা নিয়ে সব ইউটিউবারই আসে, সবাই আসে, আমরাও এসেছি যে ইউটিউব থেকে কিছু একটি করব। কিন্তু দেখা যায় যত ইউটিউবার আসে, যার মধ্যে 50% ইউটিউবার ফেল হয়ে চলে যায়, তারা পরে হারিয়ে যায়, আর খুঁজে পায় না, তারা কোনো রকম ইনকামও করতে পারে না। মাত্র ইউটিউবে 30% ইউটিউবার ইউটিউব থেকে ইনকাম করতে পারে, আর বাকি যে 70% ইউটিউবার আছে তারা হয় চ্যানেল কোনো রকম চালিয়ে যায়, কিন্তু তাদের চ্যানেলটি কোনো রকম মনিটাইজও হয় না, তারা ইউটিউব থেকে ইনকামও করতে পারে না। ইউটিউব থেকে একমাত্র মানে মিনিমাম কিছু ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে আর্ন করতে পারে। তাই ইউটিউব থেকে ইনকাম করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো পালন করতে হয়। তাছাড়া কিছু ধাপে ধাপে কিছু স্টেপ বাই স্টেপ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একেবারে যে সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ইনকাম করা যাবে তেমন কোনো কিছু নেই। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে ধাপে ধাপে কিছু সেটিংস আছে বা কিছু স্টেপ আছে, সেগুলো পার হতে হবে আপনার। প্রথম অবস্থায় আপনি 1000 সাবস্ক্রাইব লাগবে, তারপর আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তারপরে আপনি চ্যানেলটিকে রিভিউতে পাঠাবেন, অ্যাপ্লাই করবেন, তারপরে ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করে দেখবে। তারপরে যদি তাদের পছন্দ হয়, তারা যদি মনে করে যে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আপনি চলছেন, আপনার ভিডিওগুলো সেইভাবে আছে, তখন ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজ করবে। তাই প্রথম অবস্থায় আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে। এই দুটো কমপ্লিট করবেন এবং আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তখনই আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটি রিভিউ করবে ইউটিউব টিম। রিভিউ করে যখন দেখবে যে হ্যাঁ আপনার চ্যানেলটি ওকে আছে, তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ করবে। এখানে আরও কিছু অংশ আছে, যেমন অ্যাডসেন্স তৈরি করতে হবে। আপনার টাকা আসবে অ্যাডসেন্সের মাধ্যমে, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, তারপর আপনার প্যান কার্ড দিয়ে ব্যাংকের ডিটেলস দিয়ে আপনার সব কিছু দিতে হবে। তারপর আপনার আইডেন্টি প্রুফ করতে হবে, আপনার অ্যাড্রেস প্রুফ, এগুলো সব কমপ্লিট করতে হবে। এই সব কমপ্লিট করার পর তারপর আপনার তখনই কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না। এই সব কমপ্লিট হয়ে গেলে যে আপনার ইনকাম হবে তার কোনো গ্যারান্টি নেই। তারপরে কি হবে, এই সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে ভিডিও ছাড়বেন আপনার চ্যানেলে, সেই ভিডিওতে ইউটিউব বা অ্যাডসেন্স অ্যাড চালাবে, বিভিন্ন কোম্পানির অ্যাড। সেই অ্যাডগুলো আপনার ভিডিওতে তারা ব্যবহার করবে। এইবার সেই অ্যাড থেকে যা পয়সা আসবে, কোম্পানি যেসব অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো আছে তারা যা পয়সা দেবে, সেই পয়সার মধ্যে ধরুন 100 টাকা আসলো আপনার একটি ভিডিও থেকে, সেই 100 টাকার মধ্যে আপনাকে দেবে 55 টাকা, আর 45 টাকা ইউটিউব কেটে নেবে। তাহলে 55% আপনি পাবেন, আর 45% ইউটিউব কেটে রাখবে।
কিন্তু তার জন্য কি করতে হবে, তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসতে হবে। এইবার দেখা গেল আপনার সাবস্ক্রাইব 1000 2000 হয়েছে, এইবার আপনি ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দিলে যদি আপনার ভিউজ আসে 50 100 বা 5টা 6টা, তখন তো সেই ভিউজে কোনো রকম ডলার আসবে না, সামান্য কয়েক পয়সা আসবে, যে পয়সা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আপনি একটি ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিওতে যদি 50 100 ভিউজ আসে, তাহলে কত সেন্ট আসবে? 50 100 ভিউজ আসলে হয়তো 2 সেন্ট 3 সেন্ট আসবে, তার মানে 3-4 টাকা। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে $100 কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কখন? যখন আপনার $100 কমপ্লিট হবে আপনার অ্যাডসেন্সে, তখন প্রতি মাসের 21 তারিখে ইউটিউব টাকা আপনাকে রিলিজ করবে। ধরুন প্রতি মাসেই আপনার $100 করে হয়ে যাচ্ছে, বা $100 উপরে আপনার ইনকাম হচ্ছে, তাহলে কি হবে? প্রতি মাসের 21 তারিখ ইউটিউব আপনার ব্যাংকে টাকা পাঠাবে। ইউটিউব ব্যাংকে টাকা পাঠায় না, ইউটিউব পাঠায় আপনি যখন অ্যাডসেন্স তৈরি করবেন, তখন আপনার সুইপ কোড দিতে হবে ব্যাংকের, সেই সুইপ কোডে মাধ্যমে ইউটিউব টাকা পাঠাবে। তারপর সেই সুইপ কোড থেকে আপনার টাকা যাবে আপনার ব্যাংকের হেড অফিসে, সেই হেড অফিস থেকে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই সব কিছু সম্ভব হবে তখনই যখন আপনার চ্যানেলে $100 কমপ্লিট হবে, তখনই এই সব কিছু সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত $100 কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকম পয়সা পাবেন না। সে আপনার $100 1 মাসে হতে পারে, আবার 1 বছরে হতে পারে, আবার 2 বছরে হতে পারে, সেটা আপনার ভিউজের উপর নির্ভর করবে। তাই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সবথেকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে ভিউজ। চ্যানেলে ভিউজ আসবে কীভাবে? চ্যানেলের ভিউজ তার ইচ্ছা করে আনা যায় না। চ্যানেলের ভিউজ আনতে গেলে ভিডিওর কোয়ালিটি তেমন করতে হবে, তাছাড়া আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটাও নির্ভর করে, আপনার থাম্বনেল উপরে নির্ভর করে, সব কিছুর উপরে নির্ভর করে আপনার ভিউজ আসা। ভিউজ ইউটিউবে এমনি আসে না। যেমন ফেসবুকে দেখবেন প্রচুর ভিউজ আসে, ছোট ছোট চ্যানেল, ছোট মানে ফেসবুকের যাদের চ্যানেল আছে, যাদের পেজ আছে, দেখবেন প্রচুর ভিউজ। ফেসবুকে কি হয়? ফেসবুকে হচ্ছে অটো ভিউজ, ওখানে কোনো রকম সার্চ করে ভিডিও দেখা যায় না, কিন্তু ফেসবুক নিজেই প্রমোট করে অটো ভিউজ হয়। ফেসবুকে হয় অটো ভিউজ, সেখানে কোনো ক্লিক করা লাগে না, অটোমেটিক ভিউজ চলতে থাকে, আপনি স্ক্রোল করবেন দেখবেন পরপর ভিডিও চলতে থাকে। কিন্তু ইউটিউবে সেটা নয়, ইউটিউবে ক্লিক করতে হয়, যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিউজ আসবে না। কিন্তু ইউটিউবে একটি মানে সুবিধা আছে, ইউটিউবে সার্চ করে দেখা যায়। ধরুন আপনার কোনো একটি কিছু প্রয়োজন পড়বে, আপনি সার্চ করতে পারবেন, কিন্তু ফেসবুকে সেটা আপনি সার্চ করতে পারবেন না, যে আমি এই বিষয় নিয়ে ভিডিও দেখব, আমি এই ভিডিওটি দেখব, আপনি সার্চ করলেন, আপনি ফেসবুকে সেসব পাবেন না। কিন্তু ইউটিউব এবং গুগল এই দুটো হচ্ছে সার্চেবল প্ল্যাটফর্ম, এখানে সার্চ করে ভিডিও পাওয়া যায়, সার্চ করে ভিডিও দেখা যায়। তাই আপনার ভিডিও যদি সার্চেবল টপিক থাকে, বা আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন সেই টাইটেলে যদি সার্চেবল হয়, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। কেননা পাবলিক যখন সার্চ করবে তখন হয়তো আপনার ভিডিওটি র্যাঙ্ক করলে সামনে চলে আসতে পারে। বাই চান্স যদি আপনার ভিডিওটি র্যাঙ্ক করে আর যদি সার্চেবল টাইটেল হয়, তাহলে আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে অটোমেটিক, তখন আর কোনো চিন্তা করতে হবে না, তখন আপনি লাখো টাকা ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু আপনাদের পাহাড়ি গান শোনালাম, মাটির পাহাড়ি গান, অসাধারণ গান। এই গানগুলো আমি আগে আপলোড করেছিলাম, তার মধ্যে কিছু গান এখানে নতুন গান আছে। এই গানগুলো আমি এর আগে 2টো ভিডিওতে দিয়েছিলাম,
দুটো ভিডিওই আপনারা ভালোই সাড়া দিয়েছেন, প্রচুর রেসপন্স করেছেন। একটা ভিডিওতে আমার 1.3 মিলিয়ন, প্রায় 1.4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তার মানে 14 লাখ ভিউজ হয়েছে। আর একটা ভিডিওতে সেটাও 3 লাখের উপর ভিউজ আছে। সেই গানগুলোর তাছাড়া আরও কিছু নতুন গান মিলিয়ে আজকে আমি এই গানগুলো দিলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অসাধারণ কিছু গান, প্রতিটি গানই সুপারহিট গান এবং প্রতিটি গানই খুবই জনপ্রিয় গান। তারই সাথে আজকে আমি কিছু অসাধারণ ফুল দেখাবো। সূর্যমুখী ফুল, দেখুন এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। অনেক ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে দেখতে। আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি গানের সাথে। গানের কথা আমি পরে আসছি। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউবের সাফাই অভিযান চলছে। সাফাই অভিযান, ইউটিউবে যত জঞ্জাল আছে সব ইউটিউব সাফাই করছে। ইউটিউবে একটি নতুন রুলস এসছে। সেই রুলসটি হচ্ছে যে ইউটিউবার কোনো যারা আর্নিং ভিডিও তৈরি করেন সেই সব ভিডিও ইউটিউবে আর রাখবে না, সেই সব চ্যানেল সব ডিলিট করে দিচ্ছে। আমি গতকালকেও বলেছি, তার আগেও বলেছি, কদিন ধরে একই কথা বলে এসেছি যে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, আরও ডিলিট হচ্ছে। কিছু কিছু চ্যানেলে 4টে-5টে করে স্ট্রাইক চলে এসছে। আর একটি চ্যানেলে পরপর 3টি স্ট্রাইক আসলে সবাই জানেন যে চ্যানেলটি ডিলিট হয়ে যায়। সেরকম অবস্থায় অনেক চ্যানেল আছে। আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো কোনো রকম স্ট্রাইক আসেনি, ইউটিউব সরাসরি ডিলিট করে দিয়েছে। আবার অনেকেই আছেন যারা স্ট্রাইক খাওয়ার পর তারা অ্যাপ্লাই করছেন ইউটিউবের কাছে যে কেন স্ট্রাইক দেওয়া হলো, আমাদের ফেয়ার ভিডিও, এই যে আমরা প্রমোশন করছি যে অ্যাপগুলো সেগুলো প্লে স্টোরে পাওয়া যায়, অরিজিনাল অ্যাপ, এগুলো কোনো রকম ডুপ্লিকেটের ব্যাপার নেই, তাই আপনারা আবার রিভিউ করুন। কিন্তু আপনি যতই অ্যাপ্লাই করেন ইউটিউব কোনো রিপ্লাই দিচ্ছে না বা ইউটিউব কোনো রেসপন্স করছে না। স্ট্রাইক যখন এসছে চ্যানেল ডিলিট হয়ে যাবে। অনেকে ভয়েস চোটে কী করছেন, যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডিলিট করে দিচ্ছেন। আর্নিং ক্যাটাগরি নিয়ে যারা ভিডিও তৈরি করেন সব ভিডিও ডিলিট করে দিন। ভিডিও ডিলিট না করলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে। চ্যানেল যদি থাকে আপনারা আবার নতুন করে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন, কিন্তু চ্যানেলই যদি চলে যায় তাহলে কিন্তু সব কিছু শেষ। টেকনিক্যাল লাইনে যেসব বড় বড় ইউটিউবার আছে সবাই এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেছেন। কিছু কিছু চ্যানেল ডিলিট হয়েছে, যার মধ্যে আবার কিছু চ্যানেলের কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। আবার অনেক চ্যানেলে খুব তাড়াতাড়ি তারা তাদের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। তাই যারা ডিলিট করে দিয়েছে তারা তো বেঁচে গেল, কিন্তু যাদের স্ট্রাইক এসছে তারা কি করবে? তাই যেসব চ্যানেলে এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও আছে তারা সবাই ভিডিও ডিলিট করে দিন, আর না হলে আজ থেকে আর কোনো ভিডিও ইউটিউবে থাকবে না। আর্নিং অ্যাপ নিয়ে কোনো ভিডিও তৈরি করলে সব ভিডিও ডিলিট হয়ে যাবে। তার থেকে ভালো নিজের থেকে ভিডিও ডিলিট করে দিয়ে আবার নতুন করে অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করা। এখানেও একটি সমস্যা আছে চ্যানেলদের, যারা শুধু আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন তারা অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন না। তাদের সাবস্ক্রাইব বেসটাও এই যে আর্নিং অ্যাপের উপর নির্ভর করে। যারা সাবস্ক্রাইব করছেন তারা আর্নিং অ্যাপ রিভিউ দেখে সাবস্ক্রাইব করছেন। এইবার সেই চ্যানেলে যদি অন্য ক্যাটাগরির ভিডিও চলে আসে তখন সাবস্ক্রাইবাররা ভিডিও দেখতে চাবে না। তাতে কী হবে, হয়তো একটু ইনকামটা কমে যাবে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আর এইসব কোনো সমস্যাই আসবে না। আজকে ইউটিউব সম্বন্ধে অনেক কথা বললাম। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি কিছু পাহাড়ি গান আপলোড দিলাম। আশা করি এই গানগুলো আপনাদের ভালো লাগবে। আর এই গানগুলো আমি আগেও আপলোড দিয়েছিলাম, কিন্তু আজকে পুরনো কিছু গান নিয়ে এবং নতুন কিছু গান নিয়ে দুরকম গান মিলিয়ে একটি নতুন ভিডিও আপলোড দিলাম, যাতে পুরনো গানও শুনেছেন এবং নতুন গানও শুনবেন। সব গানগুলোই কিন্তু সুপারহিট গান এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই গানের সাথে আরও কিছু আমি ভিডিও দেখাবো, যাতে গান দেখতে দেখতে কিছু বাহারি ফুল দেখতে পারেন, অসাধারণ কিছু ফুলের দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে।
যদি আপনাদের কোনো গান পছন্দ থাকে যে সেই গানটি আপনারা শুনতে চান তাহলে কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি থাকে আর যদি কপিরাইট ফ্রি সং খুঁজে পাই তাহলে নিশ্চয়ই অবশ্যই আপলোড দেবো, কিন্তু কপিরাইট ফ্রি সং যদি না পাওয়া যায় তাহলে তো আপলোড দেওয়া যাবে না, কেননা কপিরাইট গান আপলোড দিয়ে কোনো লাভ নেই, আপনারা সবাই জানেন। আর যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর ইউটিউবে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে তার জন্য সমস্যা সমাধানের জন্য অবশ্যই হেল্প করব। আপনারা কমেন্টস করবেন যে কোন ধরনের হেল্পের প্রয়োজন, কোন প্রবলেম আছে। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ইউটিউবের আপডেট পেতে হলে ইউটিউবে প্রতিদিন কিছু না কিছু আপডেট আসে। ইউটিউবের আপডেট মানে 365 দিনে 365 দিনই দেখা যায় যে আপডেট আসে। তাই সেই সব নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুভ নববর্ষ, নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2024 শেষ করে আজকে 2025-এর পা দিয়েছি আমরা। নতুন বছর সবাই নতুন করে শুরু করবে, পুরনো সব কিছু ফেলে দিয়ে। তাই ইউটিউবেও অনেক ভিউয়ার্স আছেন নতুন, যারা অনেক ইউটিউবার আছেন যারা 2025-এ আজকে 1 জানুয়ারি অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, কিংবা অনেকে করেও ফেলেছেন, অনেকে করবেন, তেমনই মনস্থির করে রেখেছেন। তাই যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন বা করছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল, অনেক শুভেচ্ছা থাকলো। আপনারা নতুন চ্যানেল ক্রিয়েট করুন, অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন এবং ইউটিউব থেকে অনেক অনেক পয়সা আর্ন করবেন, তেমন চিন্তাভাবনা অনেকেরই আছে যে ইউটিউব থেকে ইনকাম করব প্রচুর পরিমাণে। তেমন চিন্তাভাবনা নিয়ে অনেকেই চ্যানেল ক্রিয়েট করছেন। অনেকেই তো ভাবছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তারপর চ্যানেলটিকে মনিটাইজ করব, তারপর ইউটিউব থেকে ইনকাম করব। খুবই ভালো খবর, খুবই ভালো চিন্তাধারা। অবশ্যই ইউটিউব চ্যানেল করুন। এই চিন্তাভাবনা নিয়ে সব ইউটিউবারই আসে, সবাই আসে, আমরাও এসেছি যে ইউটিউব থেকে কিছু একটি করব। কিন্তু দেখা যায় যত ইউটিউবার আসে যার মধ্যে 50% ইউটিউবার ফেল হয়ে চলে যায়, তারা পরে হারিয়ে যায়, আর খুঁজে পায় না, তারা কোনো রকম ইনকামও করতে পারে না। মাত্র ইউটিউবে 30% ইউটিউবার ইউটিউব থেকে ইনকাম করতে পারে। আর বাকি যে 70% ইউটিউবার আছে তারা হয় চ্যানেল কোনো রকম চালিয়ে যায়, কিন্তু তাদের চ্যানেলটি কোনো রকম মনিটাইজও হয় না, তারা ইউটিউব থেকে ইনকামও করতে পারে না। ইউটিউব থেকে একমাত্র মানে মিনিমাম কিছু ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে আর্ন করতে পারে। তাই ইউটিউব থেকে ইনকাম করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো পালন করতে হয়। তাছাড়া কিছু ধাপে ধাপে কিছু স্টেপ বাই স্টেপ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একেবারে যে সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ইনকাম করা যাবে তেমন কোনো কিছু নেই। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে ধাপে ধাপে কিছু সেটিংস আছে বা কিছু স্টেপ আছে, সেগুলো পার হতে হবে আপনার। প্রথম অবস্থায় আপনি 1000 সাবস্ক্রাইব লাগবে, তারপর আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তারপরে আপনি চ্যানেলটিকে রিভিউতে পাঠাবেন, অ্যাপ্লাই করবেন, তারপরে ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করে দেখবে। তারপরে যদি তাদের পছন্দ হয়, তারা যদি মনে করে যে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আপনি চলছেন, আপনার ভিডিওগুলো সেইভাবে আছে, তখন ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজ করবে। তাই প্রথম অবস্থায় আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে। এই দুটো কমপ্লিট করবেন এবং আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না। এইগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তখনই আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটি রিভিউ করবে ইউটিউব টিম। রিভিউ করে যখন দেখবে যে হ্যাঁ আপনার চ্যানেলটি ওকে আছে, তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ করবে। এখানে আরও কিছু অংশ আছে, যেমন অ্যাডসেন্স তৈরি করতে হবে। আপনার টাকা আসবে অ্যাডসেন্সের মাধ্যমে, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে, তারপর আপনার
প্যান কার্ড দিয়ে ব্যাংকের ডিটেলস দিয়ে আপনার সব কিছু দিতে হবে। তারপর আপনার আইডেন্টি প্রুফ করতে হবে, আপনার অ্যাড্রেস প্রুফ, এগুলো সব কমপ্লিট করতে হবে। এই সব কমপ্লিট করার পর তারপর আপনার তখনই কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না। এই সব কমপ্লিট হয়ে গেলে যে আপনার ইনকাম হবে তার কোনো গ্যারান্টি নেই। তারপরে কি হবে, এই সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে ভিডিও ছাড়বেন আপনার চ্যানেলে, সেই ভিডিওতে ইউটিউব বা অ্যাডসেন্স অ্যাড চালাবে, বিভিন্ন কোম্পানির অ্যাড। সেই অ্যাডগুলো আপনার ভিডিওতে তারা ব্যবহার করবে। এইবার সেই অ্যাড থেকে যা পয়সা আসবে, কোম্পানি যেসব অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো আছে তারা যা পয়সা দেবে, সেই পয়সার মধ্যে ধরুন 100 টাকা আসলো আপনার একটি ভিডিও থেকে, সেই 100 টাকার মধ্যে আপনাকে দেবে 55 টাকা, আর 45 টাকা ইউটিউব কেটে নেবে। তাহলে 55% আপনি পাবেন, আর 45% ইউটিউব কেটে রাখবে। কিন্তু তার জন্য কি করতে হবে, তার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসতে হবে। এইবার দেখা গেল আপনার সাবস্ক্রাইব 1000 2000 হয়েছে, এইবার আপনি ভিডিও আপলোড দিলেন। ভিডিও আপলোড দিলে যদি আপনার ভিউজ আসে 50 100 বা 5টা 6টা, তখন তো সেই ভিউজে কোনো রকম ডলার আসবে না, সামান্য কয়েক পয়সা আসবে, যে পয়সা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আপনি একটি ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিওতে যদি 50 100 ভিউজ আসে, তাহলে কত সেন্ট আসবে? 50 100 ভিউজ আসলে হয়তো 2 সেন্ট 3 সেন্ট আসবে, তার মানে 3-4 টাকা। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে $100 কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কখন? যখন আপনার $100 কমপ্লিট হবে আপনার অ্যাডসেন্সে, তখন প্রতি মাসের 21 তারিখে ইউটিউব টাকা আপনাকে রিলিজ করবে। ধরুন প্রতি মাসেই আপনার $100 করে হয়ে যাচ্ছে, বা $100 উপরে আপনার ইনকাম হচ্ছে, তাহলে কি হবে, প্রতি মাসের 21 তারিখ ইউটিউব আপনার ব্যাংকে টাকা পাঠাবে। ইউটিউব ব্যাংকে টাকা পাঠায় না, ইউটিউব পাঠায় আপনি যখন অ্যাডসেন্স তৈরি করবেন তখন আপনার সুইপ কোড দিতে হবে ব্যাংকের, সেই সুইপ কোডের মাধ্যমে ইউটিউব টাকা পাঠাবে। তারপর সেই সুইপ কোড থেকে আপনার টাকা যাবে আপনার ব্যাংকের হেড অফিসে, সেই হেড অফিস থেকে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই সব কিছু সম্ভব হবে তখনই যখন আপনার চ্যানেলে $100 কমপ্লিট হবে, তখনই এই সব কিছু সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত $100 কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকম পয়সা পাবেন না। সে আপনার $100 1 মাসে হতে পারে, আবার 1 বছরে হতে পারে, আবার 2 বছরে হতে পারে, সেটা আপনার ভিউজের উপর নির্ভর করবে। তাই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সবথেকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে ভিউজ। চ্যানেলে ভিউজ আসবে কীভাবে? চ্যানেলের ভিউজ তার ইচ্ছা করে আনা যায় না। চ্যানেলের ভিউজ আনতে গেলে ভিডিওর কোয়ালিটি তেমন করতে হবে, তাছাড়া আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেটাও নির্ভর করে, আপনার থাম্বনেল উপরে নির্ভর করে, সব কিছুর উপরে নির্ভর করে আপনার ভিউজ আসা। ভিউজ ইউটিউবে এমনি আসে না। যেমন ফেসবুকে দেখবেন প্রচুর ভিউজ আসে, ছোট ছোট চ্যানেল, ছোট ছোট মানে ফেসবুকের যাদের চ্যানেল আছে, যাদের পেজ আছে, দেখবেন প্রচুর ভিউজ। ফেসবুকে কি হয়, ফেসবুকে হচ্ছে অটো ভিউজ, ওখানে কোনো রকম সার্চ করে ভিডিও দেখা যায় না, কিন্তু ফেসবুক নিজেই প্রমোট করে অটো ভিউজ হয়। ফেসবুকে হয় অটো ভিউজ, সেখানে কোনো ক্লিক করা লাগে না, অটোমেটিক ভিউজ চলতে থাকে। আপনি স্ক্রোল করবেন, দেখবেন পরপর ভিডিও চলতে থাকে। কিন্তু ইউটিউবে সেটা নয়, ইউটিউবে ক্লিক করতে হয়, যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিউজ আসবে না। কিন্তু ইউটিউবে একটি মানে সুবিধা আছে, ইউটিউবে সার্চ করে দেখা যায়। ধরুন আপনার কোনো একটি কিছু প্রয়োজন পড়বে, আপনি সার্চ করতে পারবেন, কিন্তু ফেসবুকে সেটা আপনি সার্চ করতে পারবেন না, যে আমি এই বিষয় নিয়ে ভিডিও দেখব, আমি এই ভিডিওটি দেখব, আপনি সার্চ করলেন, আপনি ফেসবুকে সেসব পাবেন না। কিন্তু
ইউটিউব এবং গুগল এই দুটো হচ্ছে সার্চেবল প্ল্যাটফর্ম। এখানে সার্চ করে ভিডিও পাওয়া যায়, সার্চ করে ভিডিও দেখা যায়। তাই আপনার ভিডিও যদি সার্চেবল টপিক থাকে বা আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন সেই টাইটেলে যদি সার্চেবল হয় তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। কেননা পাবলিক যখন সার্চ করবে তখন হয়তো আপনার ভিডিওটি র্যাঙ্ক করলে সামনে চলে আসতে পারে। বাই চান্স যদি আপনার ভিডিওটি র্যাঙ্ক করে আর যদি সার্চেবল টাইটেল হয় তাহলে আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে অটোমেটিক। তখন আর কোনো চিন্তা করতে হবে না, তখন আপনি লাখো টাকা ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু আপনাদের পাহাড়ি গান শোনালাম, মাটির পাহাড়ি গান, অসাধারণ গান। এই গানগুলো আমি আগে আপলোড করেছিলাম, তার মধ্যে কিছু গান এখানে নতুন গান আছে। এই গানগুলো আমি এর আগে দুটো ভিডিওতে দিয়েছিলাম, দুটো ভিডিওই আপনারা ভালোই সাড়া দিয়েছেন, প্রচুর রেসপন্স করেছেন। একটা ভিডিওতে আমার 1.3 মিলিয়ন, প্রায় 1.4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তার মানে 14 লাখ ভিউজ হয়েছে। আর একটা ভিডিওতে সেটাও 3 লাখের উপর ভিউজ আছে। সেই গানগুলোর তাছাড়া আরও কিছু নতুন গান মিলিয়ে আজকে আমি এই গানগুলো দিলাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অসাধারণ কিছু গান, প্রতিটি গানই সুপারহিট গান এবং প্রতিটি গানই খুবই জনপ্রিয় গান। তারই সাথে আজকে আমি কিছু অসাধারণ ফুল দেখাবো। সূর্যমুখী ফুল, দেখুন এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। অনেক ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে দেখতে। আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি গানের সাথে। গানের কথা আমি পরে আসছি, আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউবের সাফাই অভিযান চলছে। সাফাই অভিযান, ইউটিউবে যত জঞ্জাল আছে সব ইউটিউব সাফাই করছে। ইউটিউবে একটি নতুন রুলস এসছে, সেই রুলসটি হচ্ছে যে ইউটিউবার কোনো যারা আর্নিং ভিডিও তৈরি করেন সেই সব ভিডিও ইউটিউবে আর রাখবে না, সেই সব চ্যানেল সব ডিলিট করে দিচ্ছে। আমি গতকালকেও বলেছি, তার আগেও বলেছি, কদিন ধরে একই কথা বলে এসেছি যে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, আরও ডিলিট হচ্ছে। কিছু কিছু চ্যানেলে 4-5টা করে স্ট্রাইক চলে এসছে, আর একটি চ্যানেলে পরপর 3টি স্ট্রাইক আসলে সবাই জানেন যে চ্যানেলটি ডিলিট হয়ে যায়। সেরকম অবস্থায় অনেক চ্যানেল আছে। আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো কোনো রকম স্ট্রাইক আসেনি, ইউটিউব সরাসরি ডিলিট করে দিয়েছে। আবার অনেকেই আছেন যারা স্ট্রাইক খাওয়ার পর তারা অ্যাপ্লাই করছেন ইউটিউবের কাছে যে কেন স্ট্রাইক দেওয়া হলো, আমাদের ফেয়ার ভিডিও, এই যে আমরা প্রমোশন করছি যে অ্যাপগুলো সেগুলো প্লে স্টোরে পাওয়া যায়, অরিজিনাল অ্যাপ, এগুলো কোনো রকম ডুপ্লিকেটের ব্যাপার নেই, তাই আপনারা আবার রিভিউ করুন। কিন্তু আপনি যতই অ্যাপ্লাই করেন ইউটিউব কোনো রিপ্লাই দিচ্ছে না বা ইউটিউব কোনো রেসপন্স করছে না। স্ট্রাইক যখন এসছে চ্যানেল ডিলিট হয়ে যাবে। অনেকে ভয়েস চোটে কী করছেন, যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডিলিট করে দিচ্ছেন। আর্নিং ক্যাটাগরি নিয়ে যারা ভিডিও তৈরি করেন সব ভিডিও ডিলিট করে দিন। ভিডিও ডিলিট না করলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে। চ্যানেল যদি থাকে আপনারা আবার নতুন করে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন, কিন্তু চ্যানেলই যদি চলে যায় তাহলে কিন্তু সব কিছু শেষ। টেকনিক্যাল লাইনে যেসব বড় বড় ইউটিউবার আছে সবাই এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেছেন। কিছু কিছু চ্যানেল ডিলিট হয়েছে, যার মধ্যে আবার কিছু চ্যানেলের কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। আবার অনেক চ্যানেলে খুব তাড়াতাড়ি তারা তাদের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। তাই যারা ডিলিট করে দিয়েছে তারা তো বেঁচে গেল, কিন্তু যাদের স্ট্রাইক এসছে তারা কি করবে? তাই যেসব চ্যানেলে এই আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও আছে তারা সবাই ভিডিও ডিলিট করে দিন, আর না হলে আজ থেকে আর কোনো ভিডিও ইউটিউবে থাকবে না। আর্নিং অ্যাপ নিয়ে কোনো ভিডিও তৈরি করলে সব ভিডিও ডিলিট হয়ে যাবে। তার থেকে ভালো নিজের থেকে ভিডিও ডিলিট করে দিয়ে আবার নতুন করে অন্য টপিক নিয়ে ভিডিও তৈরি করা। এখানেও একটি সমস্যা আছে চ্যানেলদের, যারা শুধু আর্নিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন তারা অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করেন না। তাদের সাবস্ক্রাইব বেসটাও এই যে আর্নিং অ্যাপের উপর নির্ভর করে। যারা সাবস্ক্রাইব করছেন
তারা আর্নিং অ্যাপ রিভিউ দেখে সাবস্ক্রাইব করছেন। এইবার সেই চ্যানেলে যদি অন্য ক্যাটাগরির ভিডিও চলে আসে তখন সাবস্ক্রাইবাররা ভিডিও দেখতে চাবে না। তাতে কী হবে, হয়তো একটু ইনকামটা কমে যাবে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আর এইসব কোনো সমস্যাই আসবে না। আজকে ইউটিউব সম্বন্ধে অনেক কথা বললাম। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি কিছু পাহাড়ি গান আপলোড দিলাম। আশা করি এই গানগুলো আপনাদের ভালো লাগবে। আর এই গানগুলো আমি আগেও আপলোড দিয়েছিলাম, কিন্তু আজকে পুরনো কিছু গান নিয়ে এবং নতুন কিছু গান নিয়ে দুরকম গান মিলিয়ে একটি নতুন ভিডিও আপলোড দিলাম, যাতে পুরনো গানও শুনেছেন এবং নতুন গানও শুনবেন। সব গানগুলোই কিন্তু সুপারহিট গান এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই গানের সাথে আরও কিছু আমি ভিডিও দেখাবো, যাতে গান দেখতে দেখতে কিছু বাহারি ফুল দেখতে পারেন, অসাধারণ কিছু ফুলের দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কোনো গান পছন্দ থাকে যে সেই গানটি আপনারা শুনতে চান তাহলে কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি থাকে আর যদি কপিরাইট ফ্রি সং খুঁজে পাই তাহলে নিশ্চয়ই অবশ্যই আপলোড দেবো। কিন্তু কপিরাইট ফ্রি সং যদি না পাওয়া যায় তাহলে তো আপলোড দেওয়া যাবে না, কেননা কপিরাইট গান আপলোড দিয়ে কোনো লাভ নেই, আপনারা সবাই জানেন। আর যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর ইউটিউবে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে তার জন্য সমস্যা সমাধানের জন্য অবশ্যই হেল্প করব। আপনারা কমেন্টস করবেন যে কোন ধরনের হেল্পের প্রয়োজন, কোন প্রবলেম আছে। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ইউটিউবের আপডেট পেতে হলে ইউটিউবে প্রতিদিন কিছু না কিছু আপডেট আসে। ইউটিউবের আপডেট মানে 365 দিনে 365 দিনই দেখা যায় যে আপডেট আসে। তাই সেই সব নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।